কেসটা কবে কোর্টে উঠবে তুমি জানো? না, তবে এইটুকু জানি যে খুব শিগগিরই উঠবে। ওরা খুব একটা দেরি করবে না মেঘলা, ওদের তাড়া আছে। নিজেদের মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করবার তাড়া। তবে তারা নেই আমার, কারণ আমি জানি এই পৃথিবীতে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। তাই হবে। তা না হলে আজকে গানের কম্পিটিশনের রেজাল্ট এরকম হতো না মেঘলা। তা না হলে আজকে তুমি জিততে না। সত্যি? কি করে যে কি হলো? কি করে কি হলো তুমি সত্যিই জানো না মেঘলা? মেঘলা, মণিমা, টুয়া ওরা জাজেদেরকে টাকা খাইয়েছিল। আগের দিনও সবটা প্ল্যান করে ওরা অবিন মামুকে সরিয়ে দিয়েছিল, বাকি দুজন জাজকে হাত করেছিল। সেই জন্যই ফার্স্ট হওয়ার পরেও তুমি 10th হয়েছিলে। আজকে ওদের সেরকমই প্ল্যান ছিল মেঘলা। ওরা যে কোনো মূল্যে তোমাকে হারাতে চেয়েছিল, ব্যাস। জানো তো অনুরাগ, আমার মাঝে মাঝে কি মনে হয়, আমার মনে হয় আমি না থাকলে বোধহয় ভালো হতো। টুয়াকেও এতটা নিচে নামতে হতো না, আর তোমার এতটা কষ্ট হতো না। মেঘলা, রাগ করো না অনুরাগ, আমি অনেক কষ্টে কথাটা বলেছি। মেঘলা, এই পুরো ব্যাপারটা মিটে যাক, এই কেসটা মিটে যাক, তারপরে আমি তোমাকে নিয়ে কোথাও একটা বেড়াতে যেতে চাই। হ্যাঁ, তুমি একবারের জন্য বলবে না যে বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে যেতে হবে? এবার আমি শুধুমাত্র তোমার সঙ্গে কোথাও একটা যেতে চাই মেঘলা। মেঘলা, আমার নিজেরও না আর কিচ্ছু ভালো লাগছে না। জীবনে প্রথমবার তোমার সঙ্গে বেড়াতে যেতে গিয়ে যেরকম একটা অঘটন ঘটল। অনুরাগ, আমি আর কোথাও বেড়াতে যেতে চাই না অনুরাগ, কোথাও বেড়াতে যেতে চাই না। মানে? অনুরাগ, অনুরাগ, আমার খুব ভয় করে, খুব ভয় করে আমার। প্রথমবার বেড়াতে গিয়ে যা হলো, কোথাও যেতে হবে না। আবার যদি ওরকম একটা দুর্ঘটনা ঘটে। আচ্ছা মেঘলা, আমি তোমাকে এতক্ষণ ধরে কি বোঝালাম? লাইফটাকে ফেস করতে শিখতে হবে মেঘলা। জীবনে যা যা ডিফিকাল্টি আসবে, যা প্রবলেম আসবে, সেগুলো হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, প্রথমবার একটা দুর্ঘটনা ঘটেছিল বলে সব সময় ঘটবে, প্রত্যেকবার ঘটবে, তার কি কোনো মানে আছে? মেঘলা, তার চেয়ে তুমি বরং আমার জন্য প্রে করো। প্রে করো যেন এই কেসটা খুব তাড়াতাড়ি মিটে যায়। আমি যেন আবার স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি। মেঘলা, এই কেসটা আমার প্রফেশনাল লাইফটাকে ডিস্টার্ব করে দিয়েছে, আমার পার্সোনাল লাইফকে ডিস্টার্ব করে দিয়েছে। আমার মতন একটা মানুষকে ওরা থানায় নিয়ে গেছে, ওরা কোর্টে তুলছে। তোমার সত্যি মনে হয় আমি এত সহজে ওদের ছেড়ে দেবো? আমি লড়াই করবো মেঘলা, আমি নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করব। জানো অনুরাগ, আমি যখন খবরের কাগজে ওই লেখাগুলো পড়ছিলাম, আমার মনে হচ্ছিল আমি মরে যাই। আমি সহ্য করতে পারছিলাম না। আমার জন্য নয়, কিন্তু আমার 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 সামনে বারবার তোমার মুখটা ভাসছিল। তুমি এমন একটা মানুষ যে সারা জীবন মাথা উঁচু করে বেঁচেছে, এত মানুষ সম্মান করেছে তোমায়,
আর সেই মানুষটাকে ওরা ওরা অ্যারেস্ট, তোমার এত উঁচু মাথাটা ওরা হেট করে দিল। আচ্ছা অনুরাগ, টুয়া তো বলে টুয়া তোমাকে ভালোবাসে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসবে তাহলে তোমার এত বড় একটা ক্ষতি করলো কি করে? তোমার মান সম্মান এভাবে ধুলোয় কি করে মিশিয়ে দিল টুয়া? এত কিছু ঘটে যাওয়ার পরেও তোমার সত্যি মনে হয় যে টুয়া আমাকে ভালোবাসে মেঘলা? টুয়াদের মতো মেয়েরা কাউকে ভালোবাসতে পারে না, ওরা শুধু নিজেদেরকে ভালোবাসতে পারে। ওদের নিজেদের চাওয়া, নিজেদের পাওয়া, সেটাই একমাত্র ওদের কাছে ইম্পর্টেন্ট মেঘলা, বাকি কিচ্ছু নয়। মেঘলা, টুয়া আমার উপর অধিকার চেয়েছিল। ওর আসল লড়াইটা কিন্তু আমার সঙ্গে নয়, তোমার সঙ্গে। ও তোমাকে হারাতে চেয়েছিল মেঘলা, সেটা পারেনি বলেই ও দিনকে দিন এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক আছে, এরকম খ্যাপামো, এরকম পাগলামো কি করে সারা জীবনের মতো ঠিক করে দিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে মেঘলা। হ্যাঁ, আমার এক সময় ওর প্রতি একটা সহানুভূতি হয়েছিল, আর সেটা আমি রিপেন্ট করি মেঘলা, সেটা আমার ভুল ছিল। সহানুভূতি হয়েছিল বলেই আমি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, সহানুভূতি হয়েছিল বলেই আমি ও স্মৃতিতে সিঁদুর ছুঁয়ে দিতে বাধ্য হয়েছিলাম। মেঘলা, আমার মনে হয়েছিল ও যা জেদ করছে সেটা মেনে নিলে হয়তো ওকে আমি হেল্প করতে পারবো। একটা ছোট গণ্ডি থেকে বেরিয়ে গিয়ে একটা বড় গণ্ডিতে পৌঁছে দিতে ওকে আমি হেল্প করতে পারবো। আমার মনে হয়েছিল এইভাবেই ও গানের জগতে ডুবে যাবে মেঘলা, আমার মোহটা কাটিয়ে দিতে পারবে। এখন বুঝতে পারছি আমি ভুল ভেবেছিলাম। টুয়া ছোট গণ্ডিতে থাকারই মেয়ে মেঘলা, ও বড় গণ্ডিতে যাওয়ার মতো মেয়েই না। হ্যাঁ, গানটা গাইতে পারে সেটুকুই ব্যাস, সেটা ওর একটা প্লাস পয়েন্ট। কিন্তু তার মানে এই নয় যে ও জীবনে মহৎ কিছু করতে চায় বা পারবে। যদি সত্যি চাইতো তাহলে এইভাবে দিনের পর দিন নিজেকে ছোট করে ফেলতো না। আর আমার টুয়ার জন্য সত্যি খারাপ লাগে না মেঘলা, আমার খারাপ লাগে ওই মানুষটার জন্য, টুয়ার জেঠুর জন্য। ওই মানুষটার মুখের দিকে তাকানো যায় না। কি হবে আমি জানি না অনুরাগ, কিচ্ছু বুঝতে পারছি না। টেনশনে রাতে আমার ঘুম হয় না। এই কটা দিন যে আমার কিভাবে কেটেছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমাকে এগুলো আমায় বলে বোঝাতে হবে না মেঘলা, এগুলো আমি এমনি বুঝি। আমি কষ্টের মধ্যে থাকলে, আমি খারাপ থাকলে তোমার দিন কেমন কাটে সেটা আমার খুব ভালো করে জানা আছে মেঘলা। ইনফ্যাক্ট আমি এটা বিশ্বাস করি যে আমার জামিন পাওয়ার পেছনেও তোমার হাত আছে। তুমি মন থেকে ব্যাপারটা এমনভাবে চেয়েছো যে ভগবান আর না করতে পারেনি। এই হয়েছে মেঘলা। আচ্ছা কেঁদো না, কেঁদো না, আমি তো ফিরে এসেছি। আমি বারবার তোমার কাছে এইভাবেই ফিরে আসবো মেঘলা। আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। তুমি দেখতে পাচ্ছ তো মেঘলা, আমি তো এখানেই আছি, তোমার পাশেই আছি। মেঘলা, তোমার যেরকম নিজের উপর এই কনফিডেন্সটা আছে যে তুমি যে কোনো সিচুয়েশন আমাকে উদ্ধার করে ফিরিয়ে আনতে পারবে, আমারও তো নিজের উপর একটা কনফিডেন্স আছে
যে আমি যে কোনো সিচুয়েশনে যে কোনোভাবে তোমার কাছে ফিরে আসবো। মেঘলা, তুমি প্রত্যেকটা কম্পিটিশনে খুব ভালো পারফর্ম করো। নদী